মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। আমরা গণমাধ্যমে কোনো ধরনের বাধা নিষেধ, একটা হচ্ছে যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, ফ্যাসিস্ট টেলিভিশন ছিল, তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন, তাদেরকে আমরা সাংবাদিকই মনে করছি না। কিন্তু এর বাইরে যে সাংবাদিকতা, যেটা সত্যিকার অর্থে সাংবাদিক, তাদের কিন্তু আমরা সরকারের সমালোচনা, পক্ষে বিপক্ষে আমরা এইভাবে দেখি। কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে আমরা মনে হচ্ছে সরকার যে সহযোগিতা বা জনগণ যে জিনিসটা প্রত্যাশা করতেছে সেটা আমরা পাচ্ছি না। আপনি যদি গতকালকে ঘটনা দেখেন, যে কলেজে শিক্ষার্থী মারা গেল, এটা কিভাবে প্রচার হলো, অনেকগুলো মিডিয়া বা অনলাইন মিডিয়া কিন্তু এটা প্রচার করেছে, অনেক সাংবাদিকরা এটা প্রচার করেছে, ফেসবুকে দিয়েছে। তো এই যে 3 জন মারা গেছে, সোহরাওয়ার্দী সাংবাদিক সমিতি, সোহরাওয়ার্দী কলেজে, তাদের কিন্তু একটা সাংবাদিক সমিতি, তারা বলে দিল যে 7 জন মারা গেছে, এবং পুরো ঘটনা কিন্তু উত্তেজনা তৈরি হলো নানা ধরনের। তো এরকম কিন্তু প্রতিটা ঘটনায় আপনারা দেখবেন। আপনারা পরশুদিন যমুনা টিভি, এসএ টিভি, চ্যানেল 25, আমি নাম নিয়েই বললাম, এরকম 4-5টা টিভিতে আসছে যে 22 জন আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সদস্যকে চাকরি থেকে বহিষ্কার করেছে, এবং এটা ফলস নিউজ। তাদেরকে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং সেটা আরও কয়েকদিন আগে। কিন্তু গতকাল রাতে হুট করে এরকম কয়েকটা টিভি চ্যানেলে আসলো যে তারা চাকরি, এবং এটা কিন্তু সেই বাহিনীর ভিতরে এক ধরনের কিন্তু প্রতিক্রিয়া তৈরি করে, অস্থিরতা তৈরি করতে পারে, একটা মিথ্যা খবর। তো এইটা আমরা কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না, কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। তো সেই জায়গাতে গণমাধ্যমের বা সাংবাদিকদের থেকে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা প্রত্যাশা করতেছি। এটা আমাদের শুধু সরকার নয়, আমাদের পুরো জাতীয় যেই পরিস্থিতি, সেই জায়গায় কিন্তু এই গণমাধ্যমের এই ভূমিকাটা গুরুত্বপূর্ণ। আর এই সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, এই সরকারের কোনো ওই অর্থে দলীয় বাহিনী নাই, এবং নিজস্ব কোনো প্রচার ব্যবস্থা নাই একটা দলের যেরকম থাকে বা একটা, ফলে আমাদের তথ্য কিন্তু পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা আমাদের কিন্তু গণমাধ্যমের উপরে আমরা নির্ভরশীল আর কি। আমাদের নিজস্ব কোনো কর্মী বাহিনী নাই বা প্রচার ব্যবস্থাপনা নাই, যেটা আমাদের সরকারের কার্যক্রম আসলে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেবে। সেটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে গণমাধ্যমের উপর নির্ভরশীল। এই গণমাধ্যম থেকে আমরা সেই সহযোগিতাটা সবসময় প্রত্যাশা করছি। এই সরকার আসলে একটা ভিন্নধর্মী সরকার, আপনারা জানেন, এবং সরকারের মূলত অনেক নতুনত্ব আছে, অনেকেরই রাষ্ট্র পরিচালনার হয়তো সেই অর্থে অভিজ্ঞতা নেই, আমরা নিজেরাও বয়সের তরুণ। তো সেই জায়গায় আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের অনেক হয়তো ভুল থাকবে। তো সেই জায়গায় আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমরা অবশ্যই সেটা আন্তরিকভাবে নিব। এই জন্য আমরা যে কোনো ধরনের সমালোচনাকে ইতিবাচকভাবে নিচ্ছি। আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু সেই কথাটি বলেছেন যে আপনারা যত বেশি সমালোচনা করুন, গঠনমূলকভাবে করুন। এবং এই সরকারের সময় কিন্তু প্রথম যেখানে রাষ্ট্রীয় টিভি, বিটিভিতেও সরকারের সমালোচনা করা হচ্ছে। তো আমরা মনে করি যে এটি আসলে হওয়া উচিত। সমালোচনা, গঠনমূলক সমালোচনা হলে সেটি আমাদের জন্য আসলেই উপকারী হয়, এবং আমরা নিজেদের একটা কাজের প্রতিফলন দেখতে পাই, এবং সেই অনুযায়ী নিজেদেরকে শুধরে নিতে পারি। তো সেই জায়গা থেকে আমরা সেই গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি।